বছর শাসন আমলে 15 বছর সজা রাস্তায় পুলিশ হাজির সব ইতিহাস আমাদের জানা। সেই লড়াইয়ের পর রক্তাক্ত গণঅভ্যুত্থানে জুলাইয়ের 16 ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা শেখ হাসিনাকে উচ্ছেদ করতে পেরেছি। ভাই আমার, সতর্ক থাকতে হবে। দেশে ষড়যন্ত্র চলছে, আজকে দেশপ্রেমিক সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দেওয়ার চেষ্টা চলছে এবং ভারতীয় সেনাদাসরা আওয়ামী লীগের কালো টাকায় এই সরকারকে অস্থিতিশীল করতে যাচ্ছে। তার কারণ তারা জানে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে উঠলে ফ্যাসিবাদের কোনো জায়গা হবে না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন ফ্যাসিবাদকে উচ্ছেদ করতে হবে, শিকড় উপড়ে ফেলতে হবে। শেখ হাসিনার মতো একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে জনগণের এক দফা একটি নির্বাচিত সরকার কায়েম করতে হবে। আমাদের নেতা বলেছেন শুধু নির্বাচনের জন্য আমরা রক্ত দিই না, এটা যেমন সঠিক তেমন শেখ হাসিনা বারবার মানুষের ভোটের অধিকার চিন্তায় করেছে বলেই আজকে ভারতে পালিয়ে যেতে হয়েছে। তাই যত সময় সংস্কার করার মধ্য দিয়ে নির্বাচন দিয়ে এই রাষ্ট্রকে জনগণের হাতে ফেরত দিতে হবে। এই রাষ্ট্রের মানুষ জনগণ 15 বছর ভোটের অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে শেখ হাসিনা ধ্বংস করেছে। আমাদের নেতা তারেক রহমান আজ থেকে 1.5 বছর আগে 18 মাস আগে এই রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচি দিয়ে বলেছিলেন হাসিনা যেভাবে রাষ্ট্রের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, এই রাষ্ট্রকে আগামী দিন জনগণের রাষ্ট্রে পরিণত করতে হলে, জনগণের ইচ্ছায় রাষ্ট্র পরিচালিত করতে হলে 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচির মধ্য দিয়ে কেবলটা সম্ভব। ভাই আমার, এই সরকারের বয়স 7 মাস হয়ে গেল। আমরা বলেছি সরকার যাতে ব্যর্থ না হয়, অনেক ষড়যন্ত্র হচ্ছে ভিতরে বাইরে ঘরে বিদেশে সব জায়গায় ষড়যন্ত্র চলছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সরকারকে অস্থিতিশীল করে রাখতে চায়, জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনাকে ভুলণ্ডিত করতে চায়। এরা গণতান্ত্রিক শক্তির মধ্যে বিভাজন তৈরি করতে চায়, বিভক্ত করতে চায়। একটাই উদ্দেশ্য, বাংলাদেশ যাতে আবার ফ্যাসিবাদের কবলে পড়ে যায়, আবার ভারতের দালালদের শাসন করে আর হবে না। সেনাবাহিনীকে যারা হত্যা করেছে সেই ভারতীয় দালালদের সহযোগিতায় তাদের হত্যার বিচার করতে হবে। ভাই আমার, রক্তাক্ত জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা হত্যার শিকার হয়েছে সেই হত্যার বিচার করতে হবে। আওয়ামী লীগের নামে রাজনীতি করবে কি হবে কি হবে না জনগণ সিদ্ধান্ত নেবে। তবে আওয়ামী লীগের হত্যাকাণ্ডের বিচার এদেশের মাটিতে হতেই হবে। শেখ হাসিনার বিচার ইনশাআল্লাহ এদেশের মাটিতে হবে। ভাই আমার, সংস্কারের কথা বলছেন, সংস্কারের কথা বলে নির্বাচন পিছানোর উপায় করা, নির্বাচনকে ঘোরাবাড়িতে মাসিয়ার করার যে অপচেষ্টা বন্ধ করেন। সরকারকে যদি রক্ষা করতে হয়, ডক্টর ইউনূসের সরকারের অবস্থানকে যদি সুদৃঢ় করে রাখতে হয়, একমাত্র পথ অবিলম্বে সংস্কার করুন এবং একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে এই রাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে ফেরত দিতে হবে। ভাই আমার, বেশি কথা আর বলতে চাই না। আমরা এখন জয় করবো আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ থাকা। আমরা জানেন এটা মার্চ মাস, এই মাসে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং এদেশের মানুষকে একটি লাল সমাজের পতাকা উপহার দিয়েছিলেন এবং শেখ মুজিব সেই স্বাধীনতাকে ছিনতাই করে মানুষের অধিকারকে ছিনতাই করে বাদশাহ কায়েম করেছিল। তারপর ইতিহাস 7ই নভেম্বরের সিপাহী জনতার গণতান্ত্রিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশকে আবার আমরা এক নাট্যন্ত্র হাত থেকে রক্ষা করেছিলাম। ভাই আমার, তারপর শেখ হাসিনা 15 বছর ভারতের সহযোগিতায় বিনা নির্বাচনে অপশাসন চালু করেছিল এবং সেই অপশাসনের বিরুদ্ধে
দলকে শক্ত করে বেঁধে রাখতে হবে, যাতে আগামী দিন নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি সেই বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা তৈরি করবো। তারেক রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বে ভাইরা আমার সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। দেশের